প্রিয় হাজিরিন, একদিন কাকরাইলের টঙ্গীর মারামারির পরের একটা কারগুজারি শুনে হাসতে হাসতে শেষ হবেন। কাকরাইলের মধ্যে জুমার নামাজ কে পড়াবে? এই দলের লোকে ইমামতি করলে ওই দলে পড়বে না, ওই দলের লোকে ইমামতি করলে এই দল পড়বে না। এটা নিয়ে বৈঠক। বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, তিনিও সেই বৈঠকের মধ্যে আছেন। বাস্তব কারগুজারি শুনে যায়। ওই ব্যক্তি তখন সিদ্ধান্ত নিল, উনি বললেন, শেখ আব্দুল্লাহ বললেন যে ওয়াসিফ সাহেব তিনি জুমার নামাজ পড়াবেন। কি পড়াবে? জুমার নামাজ পড়াবে। বাস্তব কারগুজারি শুনেন। এইবার উনার দলের লোকেরা, ইয়াতাহাতি নামের হাতাহাতি গ্রুপ, এই হাতাহাতি গ্রুপের লোকেরাই তারাই বলতেছে, কয় মন্ত্রী সাহেব ওয়াসিফ সাহেব খুতবা পারে না। কি পারে না? কয় মন্ত্রী সাহেব ওয়াসিফ সাহেব খুতবা পারে না। মন্ত্রীর উঠছে রাগ, যেই বেলা খুতবা পারে না এই বেলা লাফালাফি করো, লাফালাফি করো, নামাজ পড়াইতে পারে না, ইমামতি করাইতে পারে না, এরা নিয়ে লাফালাফি করো। যেই ব্যক্তির দিয়ে জুমা হবে না সেই ব্যক্তি বাদ জুমায় সব নামাজ পড়াবে। বুঝা গেল? বুঝা গেল ভাই, মনে কষ্ট নিয়েন না। মনে করেন আপনি খুব তাবলীগ শিখছেন। আমার উস্তাদ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব হুজুর নাসাই পড়াইছেন। হুজুর একদিন একটা ঘটনা আমাকে শোনাইছেন। হুজুর কয়, আমার মসজিদের এক ডক্টর সাহেব, উনারে খুব দাওয়াত দিয়া, বিশাল তাবলীগ কইরা আমি আস্তে আস্তে অনেক দাওয়াত দিয়া, অনেক দিন দাওয়াত দিয়া 3 চিল্লায় বানাইলাম। কয় চিল্লায়? 3 চিল্লা থেকে ওই ডাক্তার সব আইসা আমারে কয়, হুজুর আপনি কি 3 চিল্লায় যাবেন না? হুজুর কয় যে ভাই দেখেন, আমার তো মাদ্রাসায় পড়াইতে হয় ছেলেদেরকে, মসজিদে খতাবত করতে হয়, ওয়াজ করতে হয়, এত দায়িত্ব কিভাবে আমি চিল্লাই যাব? আমি চিল্লাই গেলে মসজিদ বন্ধ থাকবে, আমি চিল্লাই গেলে নাসাই পড়ানো বন্ধ থাকবে বাড়ি দাঁড়ায়, আমি চিল্লাই গেলে কি বলে মোহাম্মদপুরের সেই মোহাম্মদপুর ইকবাল রোডের মাদ্রাসা অফ থাকবে, আমি চিল্লাই গেলে খেতাবত অফ থাকবে, আমি চিল্লাই গেলে গোটা বাংলাদেশের ওয়াজ নসিহত, বাহিরের রাষ্ট্রের ওয়াজ নসিহত গুলা বন্ধ থাকবে, আমি কি করে 3 চিল্লাই চলে যাব? কয় হুজুর আসলে আমাদেরকে আপনারা বুঝাইলে কি হবে, আপনারা দিনের কিছুই বুঝেন। কথা বুঝেন নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন মক্কা বিজয় করে ফেললেন, ফতহে মক্কা যেটাকে বলা হয়, ওই মক্কা বিজয়ের পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ভিতরে আযান দিচ্ছিলেন। ওই সময় হারিস ইবনে হিশাম নামক এক ব্যক্তি, হারিস ইবনে হিশাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতেছিল, এই কালো লোক বেলাল সে যায় কাবার ভিতরে আযান দেয়, কারণ কি? আল্লাহ তাআলা ওই হারিস ইবনে হিশামের কথায় রাগান্বিত হয়েছিলেন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ওই হারিস ইবনে হিশামের কথার জবাব এভাবে দিয়েছিলেন যে, হে হারিস ইবনে হিশাম, তুমি আমার বেলাল, আমার প্রিয় সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী, আমার খাঁটি গোলামকে তুমি কটাক্ষ করেছো, আমার খাঁটি গোলামকে তুমি কালো বলে ইনসাল্ট করেছো, অপমান করেছো, ইগনোর করেছো, আমি সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, আমি রবের কাছে, আমি মাওলা পাকের কাছে কোন ব্যক্তি দামি হওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য, মর্যাদাবান হওয়ার জন্য, সে কালো নাকি দলা, সে সুন্দর নাকি কুৎসিত, সে লম্বা না বেটে, মোটা না ছোট, মন্ত্রী নাকি এমপি, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ম্যাজিস্ট্রেট, বক্তা, শাইখুল হাদিস, কে কি সেটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমি আল্লাহর কাছে কোন ব্যক্তি গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে, আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হতে হলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত যদি হতে চাও, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আতকাকুম, তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? আপনারা আসলে বড় হুজুররা কথা বললে মনে হয় শুনতেন, ছোট মানুষ কি কথা বলে, মুরব্বীরা সবাই দিকে তাকাচ্ছে, তোমার কি সময় নেই নাকি ভিডিও? এইভাবে ভিডিও করলে মানুষ তুমি তাকাবে, এই দিক নজর চলে গেলে আমি বয়ান করতে পারি না। আমি ছোট মানুষ, কিন্তু বাবা তবিয়ত পুরা ভিন্ন। এজন্য বলি, আমার
দিলে এর আগে আমি বলে দিই, যেন মাহফিল গুছগাছ থাকে, আলাদা ব্যবস্থাপনা থাকে বসার জন্য, দয়া করে। কেন এগুলা না হইলে বয়ানের আগে এক বিষয়ে বয়ান করবো, এমন কিছু লোক এসে এমন কিছু প্রশ্ন করে দেমাগ নষ্ট করে দেয়, বয়ান করারই মুড থাকে না, এমন অবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। বলতেছিলাম হযরতে বিলালকে গালি দেওয়ার কারণে, কটাক্ষ করার কারণে, কালো কুৎসিত বলে হযরত বিলালকে কটূক্তি করার কারণে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাযিল করেছিলেন। এটা হলো এই আয়াতের একটা শানে নুজুল, তবে আরো শানে নুজুল আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে আমরা বসেছিলাম, এমত অবস্থায় এক লোক কায়েস ইবনে আহমদকে কটাক্ষ করে, ইয়া ইবনা ফুলান, তুমি এখান থেকে সরে যাও, এরকম ভাবে বলতেছিল। হে অমুকের ছেলে, কটাক্ষ করে বলতেছিল তুমি এখান থেকে সরে যাও, তুমি নবীর সামনে কি করো, এ ধরনের কটু বাক্য যখন বলল, আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, হে 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 অমুক ব্যক্তি, তুমি যে এই ব্যক্তিকে, কায়েসকে তুমি যে গালি দিয়েছো, তুমি যে দূরে সরিয়ে দেওয়ার জন্য বলেছো, কটূক্তি করেছো, তার মাকে উদ্দেশ্য করে, তার বাবাকে উদ্দেশ্য করে ইয়া ইবনা ফুলান বলে তুমি তাকে যে দূরে সরে দিতে চেয়েছো, তার মূলত তার কারণে তোমাকে আমি বলতে চাই, আল্লাহর কাছে কে যোগ্য, কে অযোগ্য, কে মর্যাদাবান নয়, সেই ব্যক্তির পরিচয় আল্লাহর কাছে এই মাপকাঠি হলো তাকওয়া। কি সেই মাপকাঠিটা হলো তাকওয়া। কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রিয় ভাই, যে ব্যক্তি এই তাকওয়া অর্জন করতে পেরেছে, তার জীবনে কোনোদিন রিজিকের তালাশ করতে গিয়ে ঝামেলায় পড়তে হয় নাই। আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন। শুধু রিজিকের ফয়সালা না, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন কি বলবো। ছোট্ট একটা ঘটনা বলে যায়। হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে লিখেন, এক ছেলে তার পিতামাতার খেদমত এত বেশি করত, তার ভাইদেরকে সে বলল, হে আমার প্রিয় ভাইরা, আমি তোমাদের যত সম্পত্তি আছে, আমার পিতামাতার সকল সম্পত্তি আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই, কিন্তু তার বিনিময়ে আমি আমার পিতামাতার খেদমত করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার ভাইরা, আমি তোমাদের সম্পদ যেগুলো আছে আমার নামে, আমার বাবা মা মারা গেলে বা আমার বাবা মার ওয়ারিশ হিসেবে আমি যে সম্পদ পাবো, সম্পদের প্রয়োজন নাই, তোমরা নিয়ে নাও, কিন্তু আমার বাবা মার খেদমত করার পুরাপুরি দায়ভার আমার উপরে ছেড়ে দাও, তোমরা এই খেদমতের ভাগ বসাতে পারবা না। এ জামানায় এরকম সন্তানও আছে না নাই? আছে, খুব কম। আজকের যুগের ছেলে মেয়েরা, আজকে ভার্সিটিতে পড়াইছেন আপনার ছেলেকে, আমি ভার্সিটির বিরুদ্ধে না, আপনার ছেলেকে উকিল বানাইছেন, ম্যাজিস্ট্রেট বানাইছেন, ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন। কত ইঞ্জিনিয়ারের বাবাকে কাঁদতে কাঁদতে দেখা যায়, সাংবাদিকরা সহ চ্যানেলের মধ্যে আসে, ইঞ্জিনিয়ার, ডক্টর, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টারের বাবারা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে। কথা বলেন, এদিকে কথা বলেন না কেন? ম্যাজিস্ট্রেটের বাবা পত্রিকায় আসছে, বৃদ্ধাশ্রমে পড়ে আছে, সন্তান দেখে না, বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, আমোদ প্রমোদের মধ্যে ব্যস্ত, বাবার জন্য থাকার জায়গা নাই, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছে। এমনকি মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে, বৃদ্ধাশ্রমের লোকেরা জিজ্ঞেস করেছে, বৃদ্ধাশ্রমের লোকেরা বলেছে, আপনার বাবা মাকে কি এসি রুম দেবো না নন এসি? বলে কি, আমার আব্বা আমার আম্মা এসি রুম ঠান্ডা লেগে যাবে, টাকা বেশি লাগবে, এই জন্য এসি রুমে থাকতে দিবে না। এরকম সন্তান বর্তমান জামানায় ইঞ্জিনিয়ার, ডক্টর পাওয়া যায় না? যায় না? খোদার কসমকে বলি, বাংলার জমিনে একটা মুফতি সাহেবের বাবা মা দেখাতে পারবেন না, একটা আলেমের বাবা মা দেখাতে পারবেন না, একটা শাইখুল হাদিসের পিতামাতা দেখাতে পারবেন না, যে পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। চ্যালেঞ্জ করলাম। তবু উলামায়ে কেরাম ভালো না। কথা বলেন না কেন? তবু উলামায়ে কেরাম কি না? আলেমরা ভালো না। বুঝতে হবে এগুলার মাথায় গোবর আছে। কি আছে? কথা বলেন না কেন? এগুলার মাথায় কি
মুফতি দেলোয়ার সাহেব হুজুর আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি এবং বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মুফতির মধ্যে 2-4 জন, এত বেশি বলা লাগবে না। আব্দুল মালিক সাহেব, মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি দেলোয়ার সাহেব, 2-3 জন গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। দেলোয়ার সাহেব হুজুর বাড়ি দাঁড়াই গিয়েছিলেন, আমাদেরকে একটা ঘটনা শোনাইছিলেন। হুজুর বলছিলেন যেইগুলা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে গালি দেয়, এদেরকে দেখতে পারে না, নবীকে গালি দেয়, নবীকে কটাক্ষ করে, এদের মাথার ভিতরে কি জানো? আমরা বললাম হুজুর কি? কয় আসলে এদের মাথার ভিতরে হলো এমন, এক ছোট্ট ছেলে তার উস্তাদের কাছে খুব সুন্দর সুন্দর জ্ঞান অর্জন করে, তো উস্তাদ শিক্ষা দেওয়ার পরে একটা কথা শিক্ষা দেয় আর বলে দেয় এই যে কথাটা শিক্ষা দিলাম, এই কথাটার মূল্য হলো 50,000 টাকা। কত? এই যে আরেকটা কথা শিক্ষা দিলাম, এটার মূল্য হলো 1 লক্ষ টাকা। এভাবে উস্তাদ একটা কথা 50, একটা কথা 1 লক্ষ, এমনি ভাবে কথা শিক্ষা দেয় আর টাকার মূল্যটা বুঝায় দেয়। কেন? যাতে ছেলেটা এই পড়াটাকে মনোযোগের সাথে নিতে পারে এবং এই পড়াটা যে অনেক দামি পড়া, মনে রাখতে হবে, এইটা যাতে সে বুঝে। এই জন্য হুজুর মূলত এগুলা বলতেন। কয়েকদিন যাওয়ার পরে এই ছেলের জুতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? জুতা ছিঁড়ে গেছে। জুতা ছিঁড়ে যাওয়ার পরে ছেলে মুসির কাছে গেছে জুতা সেলাই করতে। এবার মুসির কাছে জুতা সেলাই করার পরে মুসি বলতেছে জুতা যে সেলাই করছো 2 টাকা মজুরি দিতে হবে। কয় টাকা? কত? 2 টাকা। ছেলে একটা কথা শুনে মুসিরে বলে এই যে কথাটা বললাম এটার মূল্য হলো 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। মুসি মনে মনে তো এমনি 2 টাকা পায় নাই, আরো আগে ফায়ার হয়ে গেছে। এক কথা শুনে 1 লক্ষ টাকা, এখন 2 টাকা তো দেয়াই লাগবো, আরো 99,998 টাকা তোর আরো ফেরত দিতে হবে না? ধান্দাবাজিরা জায়গা বাস না। 2 টাকা দিবি তারপরে জুতা নিবি, কথার কোনো মূল্য নাই, সর এখান থেকে। যখন এই কথা বলছে ছেলে রাগে একবারে ক্রন্দন করতে করতে হুজুরের কাছে গেছে। হুজুর কে বলছিলেন এই কথা 50,000, এই কথা 1 লক্ষ? মুসির কাছে গেলাম 2 টাকার জুতায় দেয় না। কি সর্বনাশ! তুই মুসির কাছে গিয়ে এই কথা শুনাইছ, এই কথার মূল্য মুসি কেমনে বুঝবো? কয় হুজুর মুসির 2 টাকার জুতায় দেয় না, তাহলে এই কথার মূল্য আর মানুষই কি বুঝবো? এবার হুজুর কয় যা, এই যে ছোট্ট একটা টুকরা দিলাম, এই টুকরাটা নিয়ে মুচির কাছে দিবি। এই টুকরাটা কি জানিস? হুজুর বললেন এই টুকরাটা হলো হীরার টুকরা। ছোট্ট একটা হীরার টুকরা দিলাম, যা এই টুকরাটা মুসিরে দিয়া বলবি জুতাগুলা দিয়ে দিতে। সেই ছেলে হুজুরের কথা মতো টুকরাটা নিয়ে মুসির কাছে দিছে। মুসি কিছুক্ষণ হাতায়া দেখছে, দেখার পরে দেখে ছোট্ট একটা টুকরা। এই টুকরা নিয়ে ওই ছেলের মাথার মধ্যে মারছে। মাইরাকে বেয়াদব, একটু বড় যদি একটা পাথর আনতি তাও তো কাজে দিত, নিচে রাইকে জুতাগুলা একটু মারতে পারতাম। চুড়ো পাথর নিয়ে আসছে, কি কাজ হবে? যা টাকা নিয়ে 2 টাকা। এবার আবার কেন্দা কেন্দা গেছে। হুজুর এই জিনিসেরও তো এর কাছে কোনো মূল্য নাই, কি দিছেন আমারে? একবার কোন কথা 1 লক্ষ টাকা, একবার কোন হীরার টুকরা 1 লক্ষ টাকা, কই কেউ তো কোনো মূল্য দেয় না। হুজুর কয় যা একটা স্বর্ণের দোকানে যাইয়া এই হীরার টুকরার মূল্যটা জিগাবি, সাবধান বিক্রি করবি না, আবার নিয়ে আসবি। এবার হীরার টুকরাটা নিয়ে স্বর্ণের দোকানে গেল। ছেলে যখন হীরার টুকরা নিয়ে দোকানে যায়, দোকানদার হীরার টুকরা এত ছোট ছেলের হাতে দেই কে অবাক। হাই হাই, এই টুকরা তোমার হাতে কি করে এলো বাবা? বলে বিক্রি করতে আনছি। কত বিক্রি করবা? বলে আপনি কত বলেন? 1 লক্ষ টাকা দেব। এবার ছেলে মনে মনে বলে হুজুর তো না করছে, হুজুরের কথা তো মানা লাগে, উস্তাদের কথা মানা লাগে না? লাগে না? কথা বলেন না কেন? নাকি সাদ সাহেবের মতো হইলে হবে? হবে? কেন বললাম? অনেকেই ওই দলে থাকতে পারেন, কষ্ট নিয়েন না। হযরত কারি ইব্রাহিম দাওলা এখনো বেঁচে আছেন, জীবিত আছেন। সাদ সাহেবের সরাসরি উস্তাদ। উনি যখন বাংলাদেশে কয়েকবার ফিতনা হলো, কয়েকবার উনাকে নিয়ে বাংলাদেশের উলামায়ে কেরাম এই ব্যাপারে উনাকে আসতে দিবে না, এয়ারপোর্টের মধ্যে উনাকে আটকানো হলো, বারবার উনাকে বাধাগ্রস্ত করা হলো। কারণ কি? উনার বিভিন্ন মাসলা মাসাইল কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। কারি ইব্রাহিম দাওলা হযরত উনাকে ডাইকা নিয়ে বলছেন, উনাদের উস্তাদ বলছেন সাদ যে কথাগুলো বলছো এগুলো আর রিপিট করো না, রিপ্লে করো না, না কইরা স্তব্ধ হয়ে যাও, আমাদের কথা মাইনা নাও, এগুলা বাদ দিয়ে আবার আগের মতো তুমি ভালো হয়ে যাও। তিনি উনার উস্তাদদের কথা না মাইনা, আর সাদ সাহেব আপনি একটা কথা মনে রাখেন, ছোট্ট একটা ছেলে, যে ছেলেটা নাকি হেল্পারি করে বা
থেকে সেই ছেলেটাকেও উস্তাদ যা বলে তাই মানে। একটা ছোট্ট নুরানি মক্তবের ছেলেকে উস্তাদ যা বলে তাই মানে। ছোট্ট মক্তবের ছেলেটা তার উস্তাদের জুতাগুলো সোজা করতে ব্যস্ত থাকে। আপনার তো ওই ছোট্ট নুরানির ছেলের কাছ থেকে, বাসের হেল্পারের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত উস্তাদের কথা কিভাবে মানতে হয়। মনে রাখবেন, আপনার উস্তাদরা এখনো বেঁচে আছে, আপনি তাদের কথাই শুনেন না, কথাই মানেন না। আপনি ওই ফতোয়ার মধ্যে আছেন। কিসের ফতোয়া আপনি দেন? আপনার আব্বা জান, আপনার দাদা জান মরহুম ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, ইউসুফজি রহমাতুল্লাহি আলাইহি, এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, ওনারাও তাবলীগ করেছিলেন। এই তাবলীগের ইতিহাস আমাদের কাছে আছে, আছে না নাই? ইতিহাস আমাদের কাছে আছে। ইতিহাস শিখায় দরকার নাই, কেউ ইতিহাস শিখায় লাভ নাই। কাকরাইলে কারগুজারি শুনেন, আজকে বড়দের কাছে থাকি, মানুষটা ছোট, থাকি তো বড়দের কাছে, বুঝেন নাই? বড়দের কাছে থাকি, বড়দের কাছ থেকে কথাগুলো দেখি, শুনি, কারগুজারি চোখের সামনে অনেক কিছু হয়, ঘটে, এগুলো দেখি। মাওলানা তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন, আওয়াজ দেন। মাওলানা কয় প্রকার? কথা বলেন এইদিকে। যুবক ভাই, মুরব্বীরা, বাবারা, পায়ে হাত ধরে বলি, মনে কষ্ট নিয়েন না। মুসলমান আওয়াজ দিতে হবে। কি করতে হবে? একটা পরীক্ষা হয়ে যাক, দরকার আছে? দেখি তো, এই যে এই বাস, এই বাসের দিক থেকে এখন আওয়াজ দিবেন, আপনারা দিবেন না। দেখি পরে আপনারা দিবেন। কার আওয়াজ জোরে হয়? লিল্লাহি তাকবীর। এখন আপনারা দিবেন লিল্লাহি তাকবীর। আবার আবার আপনাদেরকে আরেকটা চান্স দেওয়া হবে। আপনারা আগে প্রস্তুত হয়েছিলেন না, ঠিক না? কারণ আমি তো আপনাদের পক্ষের লোক, বুঝেন না? কাছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আসতে কইছি তো বুঝিছি। আল্লাহ সকলকে একসাথে, আমরা সবাই মুসলমান, আর আল্লাহু আকবারের ধ্বনি আমাদের সকলের এক বাক্যে আওয়াজ হবে লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, বলতেছিলাম, কথা মনে আছে? ওই তাবলীগ ডক্টর সাহেব কয়, হুজুর আপনারা দিনের কিছুই বুঝেন না। এবার হুজুর মনে মনে কয়, সর্বনাশ, তিন চিল্লা থেকে আইসা দিনের সব বুঝছে, আর আমরা 15-20 বছর লেখাপড়া করলাম, 15-20 বছর যাবত নাসাই পড়ায়, 15-20 বছর যাবত সারা বাংলাদেশে ওয়াজ করি, আমরা দিনের কিছুই বুঝি না। দেওবন্দে হুজুর বলতেছেন, দেওবন্দের মসজিদে কাদিমে ইমামতি করেছি, দেওবন্দ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, তবুও কিছু বুঝি নাই। ও ভাই, ওনারা বুঝেছেন। প্রিয় ভাই, এই জন্য আমি বলি, জুনায়েদ আল হাবিব সাহেব বলেন, আমরা বলি যে মাওলানা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মাওলানা 3 প্রকার। এক প্রকারের মাওলানা হলো হযরত মাওলানা। কি মাওলানা? এই যেমন মনে করেন আপনাদের মাদ্রাসার মাওলানা হামিদুর রহমান সাজিদ, ইনি হলো হযরত মাওলানা। কি? বিশেষ জামাত, মিজান, নাবেমির, হেদায়েতুন নাহু, শরহে জামি, কাফিয়া, শরহে বেকায়া, জালালাইন, হেদায়া, মিশকাত, দাওরা পয়রা, সিলসিলায়ে নিজামিয়াতে লেখাপড়া কইরা মাওলানা হইছে। বুখারী শরীফ কোন উস্তাদের কাছে, কোন শায়েখের কাছে পড়ছে, সে হলো হযরত মাওলানা। কি মাওলানা? আরেক দল মাওলানা আছে, এরা হলো মিস্টার মাওলানা। কি মাওলানা? এরা চিনবেন? টিভির ভিতরে এক মুফতি সাহেব ফতোয়া দেয়। এই মুফতি সাহেবের কিছু বক্ত আছে, সেই বক্তরা ফতোয়া শুই নাই, সুন্দর 13-14 বছর লেখাপড়া কইরা আমরা মাসআলা দিলে ইখতিলাফের অভাব থাকে না, সে সরাসরি ফতোয়া দেয়, এই কাফের, ও কাফের। এই মুফতি সাহেবের দলের লোক যেগুলো আছে, এই লোক হইল মিস্টার মাওলানা। কি মাওলানা? মিস্টার মাওলানা। কথা বলেন না কেন? কি মাওলানা? টিভিতে দেখে লেখাপড়া নাই, বই পড়া নাই, কিতাব পড়া নাই, কোন শায়েখের কাছে যায় বুখারী পড়া নাই, ফতোয়া দিচ্ছে, এ হলো মিস্টার মাওলানা। কেন? যেই ব্যক্তি এমবিবিএস ডাক্তার হতে চায়, সেই ব্যক্তিকে আরেকটা এমবিবিএস ডাক্তারের কাছে পড়ালেখা করে প্র্যাকটিক্যালি অপারেশন শিখতে হবে, না হয় সেই ডাক্তার কখনো অপারেশন করতে পারবে না। কেন পারবে না? একটা বই আমিও কিনলাম, ডাক্তার যে এমবিবিএস হয় সেও একই বই পড়লো, আমি বাড়িতেই না পড়লাম, সে ডাক্তার আরেক ডাক্তারের কাছে বইসা পড়লো, দুই পড়া কি এক হবে? কথা বলেন, এক হবে? এটা যেমনি এক হবে না, ঠিক তেমনি ভাবে যে সমস্ত মিস্টার মাওলানারা শাইখুল হাদিস মুফতি সাহেবদের কাছে পড়ালেখা না কইরা নিজেরা ফতোয়া দেয়, এরা হলো মিস্টার মাওলানা। কয় প্রকারের মাওলানা? আরেক মাওলানা আছে, 3 নাম্বার মাওলানা, এটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় হলো আটকা মাওলানা। কি মাওলানা?
মনে করেন এলাকায় চুরি বাটপারি রাহাজানি গম চুরি মেম্বার ছিল হয়তো বা যে কোনো একটা কিছু ছিল, চেয়ারম্যান ছিল বা একটা সুদ খাইতো বেনামাজি, এরকম একটা কিছু ছিল, অনেকে আছে না? এগুলারে যখন মনে করেন এই এলাকায় অন্য এক এলাকাতে তাবলিগের চিল্লার প্রশাসনিক লোক আসছে, আইসা এদেরকে অ্যারেস্ট করছে। কি করছে? অ্যারেস্ট করে দিছে 3 চিল্লায় সালাম। এখন সালামতে এমনে হাঁটে, কেমনে এমনে হাঁটে আইটা কয় কি ইসলামের সব সে বুঝছে, হুজুরদেরকে দেখে হুজুর গড়ার ইসলামের কি বুঝে? কথা বলেন না কেন? এগুলো হলো হঠাৎ মৌলানা, আটকা মৌলানা। কি মৌলানা? হযরত মৌলানা, মিস্টার মৌলানা, আটকা মৌলানা। প্রিয় ভাই, এই জন্য এই মিস্টার মৌলানা আর আটকা মৌলানা থেকে সাবধান। কথা বলেন না কেন? মিস্টার মৌলানা আর আটকা মৌলানা থেকে সাবধান। সবক নিতে হলে, সবক যদি পেতে চান আল্লাহর নবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে, মুস্তাহিদিন থেকে, আইম্মায়ে সালাসা থেকে, মুস্তাহিদিন থেকে, আইম্মায়ে সালাসা থেকে, সালফে সালিহিন থেকে, আইম্মায়ে আহনাফ থেকে, উলামায়ে দেওবন্দ থেকে, হক্কানি আলেমদের থেকে, তাহলে হযরত মৌলানাদের সবক গ্রহণ করতে হবে। হযরত মৌলানাদের সবক ছাড়া কোনো সবক গ্রহণযোগ্য হবে না। বলতেছিলাম এক ছেলে তার পিতামাতার খেদমতকে সে গ্রহণ করেছিল, মনে আছে? বরকত যে হয়, মনে আছে ঘটনা? ওই ছেলে তার পিতামাতার খেদমতকে গ্রহণ করে নিয়েছে। পিতামাতার খেদমত করতে করতে একটা সময় পিতামাতা মারা গিয়েছে। তার তো কোনো সম্পদ নাই, আগেই বলছিলাম, ভাইদেরকে সকল সম্পদ দিয়ে দিয়েছে। ও প্রিয় ভাইরা, আপনাদের কাছেও করজোর অনুরোধ থাকবে, আমাদের যাদের পিতামাতা আছে এখনো পর্যন্ত আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের। কথা বলেন না কেন? আজকে গিয়ে আবার এই মায়ের পায়ের নিচে মাটি ঘোরা শুরু করেন না। মায়ের পায়ের নিচে বেহেশত মানে কি? মায়ের খেদমত করে তোমাকে বেহেশত অর্জন করতে হবে। কে কে পিতামাতার খেদমত করার জন্য তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। আমি আমার একটা কারগুজারি শোনাই, হাতগুলো উপরে রাখেন। আল্লাহ যারা হাত তুলছে হাতগুলাকে জান্নাতি হাত হিসেবে কবুল করো, আরো জোরে বলেন আমিন। আমি একটা কারগুজারি শোনায়া যাই রে বাবা, বড় একটা দুঃখের কারগুজারি। আল্লাহ তাআলার দরবারে আমি এই কারগুজারির কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই অদমকে আপনাদের কাছে কিছু কথা বলার হয়তো তৌফিক দান করেছেন। আমার আব্বা আম্মা আমাকে খুব আশা করে নুরানি নাজারা মাদ্রাসায় দিয়েছিল। আমি 2 বা 2.5 মাস পরে আমার বাড়িতে যখন যাওয়ার সময় হয়েছে, কারণ কওমি মাদ্রাসার একটা নিয়ম হলো রোজার ঈদের পরে যারা ভর্তি হয় তাদেরকে কুরবানির ঈদের আগে ছাড়া হয় না। তো কুরবানির ঈদের আগে যখন ছুটি দিবে, মাদ্রাসা থেকে হুজুর বলেছিল যে এইবার তোমরা সবাই বাড়িতে যাইয়া বাবা মার পায়ে ধরে ক্ষমা চাইবা এবং বলবা যে পিতামাতার কাছে আব্বা আম্মা এই জীবনে যত ভুল করেছি সকল ভুলগুলো তোমরা মাফ করে দিও, এই কথাগুলো বলবা। এবং হুজুর করছিল কি, একজনকে আরেকজনের বাড়ির পাশে যে ছিল তার সাক্ষী ধরায় দিছিল, তুই সাক্ষ্য দিবি নুরানির পোলাপান, নুরানি নাজারা হেসকানার পোলাপান, এগরে যদি আরেক ছাত্র ভাইয়ের নামে কিছু কোয়া যায় এইটা আর মাপ নাই, হ্যাঁ করছে না করছে হুজুরের সাথে বলবি। তো এই জন্য আমাদেরকে বলে দিছিল হুজুর যে একজনে কি পা ধরছে কিনা এটা জানবা আর জানাইবা। তখন আমরা বাড়িতে আসছিলাম, বাড়িতে আইসা আমার এখন স্পষ্ট মনে আছে, বাবা রে ফখর না অহংকার না, আমি এত বড় হয়েছি এটা প্রকাশ্য জানানোর জন্য না, কোনো বড় না, কোনো কিছু না, আমি রফিকুল ইসলাম অধম, আমার কোনো ক্রেডিট আমার কোনো বরত্ব নাই এই কথা বলা, এটা কোরআনের বরকত আর কোরআনের এই বরত্ব। কারণ কি, আজকে দেখেন আমি আমার আব্বার যখন আমি আমার আব্বার পা ধরতে গেলাম বাড়িতে, আমার আব্বা আমাকে বুকে জড়াইয়া ধইরা, এখনো আমার স্পষ্ট মনে পড়ে, যদিও আমার আব্বা এখন এই জমিনে নাই। আমি যখন 10 পারা একজো করে শেষ করেছি মাহমুদুল হাসান সাহেব হুজুরের মাদ্রাসায় যাত্রাবাড়িতে, তখন আমার আব্বা উনি আমাকে নিয়ে আসছিলেন ওই মাদ্রাসা থেকে জায়া ঢাকা থেকে। কেউ একদিন পরেই হয়তো 1 সপ্তাহ পরে আবার আব্বা ইন্তেকাল করেছেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা আরজি, আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমি আমার পিতার ওই দিনের আরজি, ওই দিনের দোয়াটা আমি দেখেছিলাম। আমি যখন পা ধরতে গিয়েছিলাম আব্বা পা ধরতে দেয় নাই, আম্মাকে পা ধরতে গিয়েছিলাম দেয় নাই, ওনারা আমাকে বুকে জড়ায় ধরে কাঁদছিল আর বলছিল আল্লাহ যেন তোকে এই পৃথিবীতে আল্লাহর কাঠি বান্দা হিসেবে কবুল করে। জানি না কবুল হব না আল্লাহ পাক কি করবে, কতটুকু কবুলিয়ত অর্জন করতে পারি, কতটুকু আমার ভিতরে আল্লাহ মহব্বত পয়দা হয়, দ্বীনের দাওয়াত কতটুকু দিতে পারি। তবে এটা বলতে পারি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে এটা পিতামাতার দোয়ার বরকতে। এজন্য কোন ভাই আছো আজকেও, হে বাবা হে ভাই, তোমাকে বলবো
তুমি তোমার বাবার হাতে ধরলে তুমি ছোট হয়ে যাবা না, তুমি ছোট হবে না। কোন কোন ভাই আছো আজকে এখান থেকে উঠে গিয়া বাবার পায়ে ধরবা, বাবার হাতে ধরবা, পায়ে ধরতে লজ্জা লাগলে মায়ের পায়ে ধরতে দিবে না ওনারা, তবুও তুমি ধরতে চাইবা। কোন কোন বাবারা আছো, আল্লাহ সকলকে তুমি তৌফিক দান করো। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সবাই বলে না পারবেন না সবাই? যাদের পিতামাতা আছে আর যাদের পিতামাতা আমার মতো যে অভাগা, আমার মতো যার বাবা নেই, আল্লাহ তাদের বাবা মা সকলের কবরকে তুমি জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। চিল্লায়া বলে না আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলে না আমিন। এইবার সেই ছেলেটা একদিন গরিব, ধন সম্পদ নাই, কি করবে কি খাবে, রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছে বাবা মা মারা গিয়েছে, সম্পদ ভাইদেরকে দিয়ে দিয়েছে। ছেলেটা স্বপ্ন দেখে এক লোক স্বপ্নের মধ্যে বলতেছে, আমার মুখের বানুয়াট কিচ্ছা কাহিনী না, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে এই ঘটনা লিখেছেন। তিনি বলেন ওই ছেলেটা রাত্রেবেলায় স্বপ্ন দেখে এক লোক বলতেছে, হে বৎস, ওই গাছের নিচে যায়, একটা পাথরের নিচে যায় দেখো 100 স্বর্ণের দিনার পড়ে আছে। ছেলেটা স্বপ্নের মধ্যে ওই লোককে জিজ্ঞেস করে, ভাই এই দিনারগুলোর মধ্যে কি আল্লাহর বরকত আছে? ওই লোকটা উত্তর দেয়, না না বরকত নাই। ছেলেটা সকালবেলা ওইটা বিবিকে সেটা বলল, বিবি এরকম একটা স্বপ্ন দেখেছি, 100 এরকম দিরহাম নাকি একটা পাথরের নিচে আছে, কি করা যায়? বিবি বলে, যাও নিয়ে আসো, ঘরের মধ্যে যে অভাব অনটন হয়তো দূর হবে। ছেলেটা বলে, আমি আমার আল্লাহকে ভয় করি। কাকে? আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহ প্রতি তাকওয়া আছে, আমি তাকওয়া অবলম্বন করেছি। আমি স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, এই স্বর্ণ মুদ্রাগুলোর মধ্যে দিরহামগুলোর মধ্যে কি বরকত আছে কিনা, সে না করেছিল। আমি আমার আল্লাহর বরকত যেখানে নাই, আমি তাকওয়া অবলম্বন করেছি, না খেয়ে থাকবো, না খেয়ে কষ্ট করবো, তবু এই মুদ্রাগুলো আনবো না। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। প্রিয় ভাই, তাকওয়ার কথা আরো কি বলবো, আমার মুখে বলতেছি এমন না, উলামায়ে কেরাম এখানে আছেন। তাকওয়ার আলোচনা রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত বেশি করেছেন, এত বেশি করেছেন যে একই আয়াত এমন পাওয়া যায় অসংখ্য আয়াত, যে আয়াতের শুরুতেও তাকওয়ার আলোচনা, শেষেও তাকওয়ার আলোচনা, শুরুতেও তাকওয়ার আলোচনা, শেষেও তাকওয়ার আলোচনা। কেমন? সূরাতুন নিসা খুলে দেখেন, প্রথম আয়াতটা পড়েন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ বলতেছেন একটু পরে আবার এই আয়াতের, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আবার কি? ওয়াত্তাকুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এটাই হলো তাকওয়ার আলোচনা। শুধু তাই না, আরো অনেক আয়াত বলতে পারবো, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের হিফজ করিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আবারো বলে ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। এত পরিমাণে তাকওয়ার আলোচনা, এত পরিমাণে তাকওয়ার আলোচনা, এত পরিমাণে তাকওয়ার আলোচনা কেন কোরআনের মধ্যে আসছে, কেন রাসূল বলেছেন, কেন আল্লাহ পাক বারবার দোহরায়েছেন, বারবার উম্মতের কাছে, গোলামদের কাছে, বান্দাদের কাছে বলেছেন? কারণ একটাই, মহান রব্বে কারীম বুঝাতে চেয়েছেন তাকওয়া এমন এক মহা দৌলত, তাকওয়া এমন এক মহা দৌলত, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সে কি কালো নাকি দলা, আগেই বলেছি, সে কি সুন্দর মোটা না চিকন, সে কি মুফতি নাকি শাইখুল হাদিস নাকি মাওলানা নাকি হাফেজ, উকিল, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার, কে কি আমি সেটা মুচি না দুপা নাকি মেকানিক, কোনো কিছু দেখতে চাই না, ফেরিওয়ালা সেটা আমি দেখতে চাই না, আমি আল্লাহ দেখতে চাই কোন ব্যক্তি আমার তাকওয়া সবচেয়ে বেশি অবলম্বন করেছে। সুবহানাল্লাহ, আস্তে কোন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এই তাকওয়া, বারবার তাকওয়া। হে প্রিয় ভাই, এখানে যারা আমরা আছি সকলেই আমরা আল্লাহর ওলি। বলবেন হুজুর এটা কি কম? আমরা শুনছি আল্লাহর ওলি অনেক কিছু, আল্লাহর ওলি এই সেই, আল্লাহর ওলি দেওয়ানবাগি, আল্লাহর ওলি আটটুসি, তাইলে আমরা আল্লাহর ওলি ওই কেমনে? না না, আল্লাহর ওলি, এই আপনারা যে আল্লাহর ওলি, এটা আমি বলি না, কোরআন বলে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি বলি না। সকল মুসলমান যে আল্লাহর ওলি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিতেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু
যারা ঈমান এনেছে তারাই হলো ওলি। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আর বন্ধু শব্দ, এখানে যদি আমি সকলকে প্রশ্ন করি, এখানে কে কে আল্লাহর দুশমন হাত তোলেন? কেউ হাত তুলবে? কথা বলেন, কে কে আল্লাহর দুশমন হাত তুলবে? তাহলে দুশমনের বিপরীত শব্দ কি? বন্ধু। কথা বলেন না কেন? বন্ধুর আরবি শব্দ কি? হুজুরা বলেন না, বন্ধুর আরবি শব্দ হচ্ছে ওলি। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মুমিন বান্দা, প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলমান, যে ব্যক্তি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। তবে ওলির স্তর আছে। কি আছে? স্তর আছে। ওলির স্তর এবার আল্লাহ বয়ান করেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা তো ওলি, কিন্তু ওয়াকানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করেছে এরা হলো আমার ওলিদের মধ্যে উত্তম ওলি। সুবহানাল্লাহ বলেন। উত্তম ওলি কারা, এটা বোঝার জন্য, আরো ভালোভাবে বোঝার জন্য আরেকটু বলতে চাই আল্লাহর ওলি কারা। এই জমিনের মধ্যে আল্লাহর ওলি হচ্ছে তারা, আল্লাহর ওলি হচ্ছে তারা যেই ব্যক্তিরা শুধু ইসলামের বিধান একটা মানে নাই। কিরকম? শুধু তালিম তরবিয়ত মাদ্রাসা পড়ানোর মধ্যে মাদ্রাসার চিপাই বৈশা শুধু দ্বীনি ইলম তলব করতেছে আর পোলাপানরে শিক্ষা দিতেছে। কয় কি? খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, এক বিষয়ে শিক্ষা দেয় আর কিছু কয় না। যদি বলা হয় এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য দ্বীনের পক্ষে রাসূল যে জিহাদ করেছেন, বদর করেছেন, খন্দক করেছেন, আল্লাহর নবী দাঁত শহীদ করেছেন, এগুলাকে কি তুমি অস্বীকার করো? তখন চুপ থাকে। এই তালিম তরবিয়ত শুধু দাওয়াত দেয়। আমি বলবো শুধু তালিম তরবিয়ত দ্বীনের একটা ছোট্ট অংশ, এটা শুধুমাত্র সীমাবদ্ধ না। তালিম তরবিয়ত লাগবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন, ইসলামের কয়েকটা গুরুত্বপূর্ণ দিকের মধ্যে, ইসলামের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 4টা বিষয়কে আমি ভাগ করেছি। শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে 4টা বিষয়কে 25 করে ভাগ করেছেন। 4টা বিষয়ের একটা হলো তালিম তরবিয়ত মাদ্রাসা শিক্ষা, 2 নম্বরে হলো তাসাউফ, মুরিদ পীর মুরিদি তাসাউফ। আল্লাহ রাসূল বায়াতে রিদওয়ান করেছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, এই বায়াত করা পীর মুরিদি করা হক্কানি উলামায়ে কেরাম যদি পীর মুরিদি করে সেটাও জায়েজ আছে। 3 নম্বরে, 1 নম্বর হলো তালিম তরবিয়ত বলেছি, এটা হলো দ্বীনের 25 ভাগ, আরেক ভাগ হলো তাসাউফ পীর মুরিদি, এটা হলো আরো 25 ভাগ। 3 নম্বরে আছে তাবলীগ। কয় নম্বরে? তাবলীগ আছে 3 নম্বর, এটাও 25 ভাগ। কত হলো? 3 25 75। এই 75 যারা স্বীকার করে আর 25 স্বীকার করে না, এরাও গুমরাহির মধ্যে আছে। তুমি একটা পালন করো, সমস্যা নাই। তাবলীগ করো, কোনো প্রবলেম নাই। তুমি তালিম তরবিয়ত মাদ্রাসায় আসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার পিরালি নিয়ে আসো, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবা, তাবলীগ করো, পীর সাহেবদের গালি দাও, সমস্যা আছে। পীর সাহেবগিরি করো, তাবলীগ গালি দাও, সমস্যা আছে। ছোট্ট মানুষ কথাগুলো বলতেছি, মনে নিতে পারেন, কিন্তু আমার মুখের কথা নয়, এগুলো আমার মুখ দিয়ে বলার সাহস নাই। বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন তাবলীগ করো, তালিম তরবিয়তকে গালি দাও, চলবে না। তাবলীগও করতে হবে, তালিম তরবিয়তও করতে হবে। যদি তালিম তরবিয়ত না দিতে পারো, যোগ্যতা না থাকে, তবে তালিম তরবিয়ত মাদ্রাসা মসজিদ